1432 বঙ্গাব্দের হাসিনা সারা, খুনি সারা, লীগ সারা, দিল্লি সারা, কাউয়া সারা নববর্ষের শুভেচ্ছা। সবাই আমরা একসাথে বলবো, আমি যখন 1 2 3 বলবো সবাই একসাথে বলবো শুভ নববর্ষ। রেডি? 1 2 3 শুভ নববর্ষ। আবার শুভ নববর্ষ, আবার শুভ নববর্ষ। বন্ধুরা আমার 1432 বঙ্গাব্দ, আপনারা জানেন গত 2 যুগ ধরে বাংলাদেশের মধ্যে একটা নতুন বছর। আমরা এবার ইতিহাসের শ্রেষ্ঠতম ঈদ পালন করেছি, ঈদের মিছিল পালন করেছি। একইভাবে আজকে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নববর্ষের উৎসব পালন করেছে। একই মিছিলে দেখেছি স্লিভলেস আমার বোনেরা, কেউ শাড়ি পরা বোনেরা, আবার হিজাব নিকাব পরা বোনেরা একই শাড়িতে চলছে, কেউ কাকে কটূক্তি করছে না। আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর বাংলাদেশ হলো সবথেকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ। এখানের অধিকাংশ মানুষের ভাষা এক, ধর্ম কাছাকাছি, কোনো হানাহানি নাই। খুনি আওয়ামী লীগ আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তা রুখে দিয়েছে। আপনাদেরকে একটা কথাই জানাতে চাই ভাইরা, সর্বশেষ অনুরোধ করতে চাই, যদি জুলাই বাঁচাইতে না পারি আমাদের এই বৈশাখী উদযাপন কিন্তু বাঁচবে না। অতি সত্বর জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচার শুরু করতে হবে। কাল বিলম্ব না করে গণহত্যাকারী আওয়ামী লীগ অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। বন্ধুরা আমার, এই উদযাপনে কোনোদিন আমরা আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধদের কথা ভুলে যাব না। বন্ধুরা আমার প্রায় 2000 শহীদ, হাজার হাজার আহতরা যদি ত্যাগ না করতো আজকে আমাদের এখানে নববর্ষ উদযাপন করা লাগতো না। এই সময় আমাদের অনেকেই ছিল আয়না ঘরে, অনেকেই ছিল গুম অবস্থায়। সুতরাং আমরা যদি সামনে আর কোনো আয়না ঘর না চাই, গুম খুন না চাই, ফ্যাসিবাদ না চাই, দিল্লির তাবেদারি না চাই, অতি সত্বর এই সরকারকে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। অনেকেই বলছে আগে নির্বাচন নাকি সংস্কার। একটা কথা মনে করিয়ে দেই, জুলাইয়ের বিচারই হলো সবথেকে বড় সংস্কার, জুলাইয়ের বিচারই হলো সবথেকে বড় নির্বাচন। সুতরাং জুলাইয়ের বিচার বাদ দিয়ে যে অতিরিক্ত সংস্কার বলবে, অতিরিক্ত নির্বাচনের কথা বলবে, তাদেরকে আমরা জুলাইয়ের শত্রু হিসাবে ঘোষণা করছি। আগামী 25শে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা গণসংযোগে গিয়েছি। আপনাদের মাধ্যমে জানাতে চাই, নববর্ষে ওয়াদা করি আগামী বছরের আগেই যেন প্রত্যেকটা গণহত্যাকারীকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে পাই। বন্ধুরা আমার, ভুলে যাবেন না, যদি সবাই মিলে এই গণহত্যার বিচার করতে না পারি, খুনি লীগের বিচার করতে না পারি, এইখানে আজকে যারা মিছিল করছি আনন্দ র্যালি, প্রত্যেককে কচুকাটা করা হবে। সুতরাং জানাতে চাই, আমরা যদি কচুকাটাই হই, তোমাদেরকে কিন্তু ছাইরে আমরা কচুকাটা হব না। সুতরাং সমস্ত রাজনৈতিক দল অনুরোধ করছি, জুলাইয়ের পক্ষে দাঁড়ান, বিচারের পক্ষে দাঁড়ান এবং নতুন বর্ষের শপথ নেই, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আর হতে দিব না। আজকে এই নববর্ষে যারা এসেছেন সবার জন্য আমরা বাতাসা, নকুলদানা, মোয়া, চিরা, খই, এই আমাদের দেশজ খাবারগুলো নিয়ে এসেছি। সবাই প্রোগ্রাম শেষ করে বাতাসা, নকুলদানা যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন, শপথ নিবেন ইনসাফের বাংলাদেশ গড়বার আগে আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।